আজকের তোমাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা তোমরা 2024 সালে উচ্চ মাধ্যমিক দিতে চলেছ, তোমাদের হাতে গোনা আর দু তিনটি দিন মাত্র রয়েছে, তারপরেই তোমাদের পরীক্ষা। তোমরা আজকে দেখে নাও যে ইংরেজি কোন বিষয়, কোন গল্প, কোন কবিতা এবং নাটক থেকে তোমাদের কোনগুলো পড়তে হবে, কোনগুলো পড়ে নিয়েছো। বেশিরভাগ আশা করি তোমাদের পড়া হয়ে গেছে। যেগুলো পড়া হয়নি আজকের ভিডিওতে দেখে নাও কোনগুলো তোমাদের পড়া বাকি রয়েছে, সেগুলো অবশ্যই পড়া শুরু করে দাও। যাদের সব পড়া হয়ে গেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, এবং কারো যদি কোনো রকম নোটসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই নির্দ্বিধায় আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। প্রথমেই আমরা কথা না বাড়িয়ে দেখে নেব স্টোরি থেকে আমাদের কোন কোন স্টোরি থেকে কি কি পড়তে হবে। প্রথমেই আমরা দেখব দ্য আইস হ্যাভ ইট। এখান থেকে তোমাদের মোস্ট যে ইম্পর্টেন্ট রয়েছে প্রশ্ন সেটি হচ্ছে দেন আই মেড এ মিস্টেক। হোয়াট ওয়াজ দ্য মিস্টেক? হু মেড দ্য মিস্টেক অ্যান্ড হাউ? হোয়াট হ্যাপেন্ড দেন? দেখো তোমাদের কিন্তু 6 নাম্বারের যে প্রশ্ন সেটা কিন্তু একটা প্রশ্নই আসে না, লেস দিয়ে দিয়ে দেয়, অর্থাৎ 2+3+2 বা 1 এরকম করে করে দেয়। তারপরে তোমাদের দ্বিতীয় প্রশ্ন এখান থেকে, বাট হার নেক্সট কোশ্চেন রিমুভড মাই ডাউটস। হু ইজ দ্য স্পিকার? হোয়াট ওয়াজ দ্য নেক্সট কোশ্চেন অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য ডাউট? হোয়াট ডিড দ্য ন্যারেটর ডু আফটার দ্য কোশ্চেন ওয়াজ আস্কড? তারপরের প্রশ্ন এখান থেকে তোমাদের, আমি এখান থেকে একটু তোমাদের 4টি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি, বাকিগুলোর থেকে আরও কম করে দেখিয়ে দেবো। এগুলোর মধ্যে আশা করি তোমাদের পড়া রয়েছে। 3 নাম্বার, দ্য ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোনো সময় দিয়ে দিতে পারে। হু সেড দিস? হুজ ভয়েস ইজ রিফার্ড টু হেয়ার? হোয়াই ডিড দ্য ভয়েস বিকাম সো স্প্লেন্ডেড টু দ্য স্পিকার? এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে তোমাদের লাস্ট যে প্রশ্নটা তোমাদের পড়তে হবে, ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম guessing what went on out there. Who is the speaker? What was the fascinating game? What was the impact of the game on the speaker's life? এবারে আমরা দেখে নেব স্ট্রং রুটস। এখান থেকে তোমাদের কি কি পড়তে হবে। এটা একটু বাকিগুলোর তুলনায় একটু এটা কঠিন, কিন্তু এই পড়াটা এখান থেকে তোমরা যেগুলো পড়বে, ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ এ সিকিউর চাইল্ডহুড। Whose childhood is referred to here? Why he said that he had a secure childhood? তারপরে তোমরা দেখে নাও 2 নম্বর এখান থেকে কি পড়বে, এভরি হিউম্যান বিং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং। হু ইজ দ্য স্পিকার? হোম ডিড হি সে দিস? এক্সপ্লেন দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। এরপরে এখান থেকে তোমরা যেটা পড়বে, হোয়ার ডিড কালাম বর্ন? ডিসক্রাইব দ্য সারাউন্ডিং অফ কালামস নেটিভ হাউস। একই প্রশ্ন, কিন্তু প্রশ্নটা কি ঘুরিয়ে এভাবে দিতে পারে। হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ গেট ফ্রম কালামস অটোবায়োগ্রাফিক্যাল স্কেচ স্ট্রং রুটস? তারপরে আমরা পড়ব এখান থেকে আমাদের 4 নম্বর যে প্রশ্ন, হাউ ডিড হিজ ফাদার্স অ্যাটিটিউড টু অ্যাডভার্সিটি ইনফ্লুয়েন্স দ্য ইয়ং কালাম? এই প্রশ্নটাকে কিন্তু ঘুরিয়ে আরেকভাবে দিতে পারে। একই প্রশ্ন 2ভাবে 3ভাবে দিতে পারে, তোমরা কিন্তু তাতে হকচকিয়ে যাবে না, অবশ্যই তোমরা নির্ভয়ে লিখে আসবে। অনেক সময় 2-3 রকম করে প্রশ্ন আসে, কিন্তু উত্তর একই হয়। হোয়াট ওয়াজ কালামস ফাদার রেসপন্স টু হিজ সানস কোয়ারি অ্যাবাউট প্রেয়ার অ্যান্ড স্পিরিচুয়ালিটি? আচ্ছা, এবারে আমরা থ্যাংক ইউ ম্যাম এখান থেকে কোনগুলো পড়বো দেখে নেই। এখান থেকে প্রথমেই যেটা পড়বো, আই এম ভেরি সরি ল্যাডি, আই এম সরি। হু ইজ দ্য স্পিকার? ওয়াজ দ্য স্পিকার রিয়েলি সরি? ন্যারেট দ্য চেঞ্জ ইন দ্য স্পিকার। দেখো এই প্রশ্নটা কিন্তু তোমাদের এখান থেকে ইম্পর্টেন্ট। কারা কারা এই প্রশ্নটা পড়েছো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। 2 নাম্বার, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং। এটা খুব ইম্পর্টেন্ট। হু সেড দিস টু হুম অ্যান্ড হোয়েন? হাউ ডিড দ্য স্পিকার ট্রান্সফর্ম দ্য পারসন স্পোকেন টু হেয়ার? তারপরে 3 নাম্বার, ডিসক্রাইব দ্য সোশ্যাল পিকচার অ্যাজ ডেপিক্টেড ইন ল্যাংস্টন হাগস শর্টস স্টোরি থ্যাংক ইউ ম্যাম। এরপরে এখান থেকে তোমাদের 4 নম্বর প্রশ্ন, হোয়াই ডিড রজার নট ট্রাই টু রান অ্যাওয়ে লেটার অলদো হি হ্যাড অ্যান অপরচুনিটি টু ডু সো? দেখো তোমাদের থ্যাংক ইউ ম্যাম থেকে কিন্তু 2 নম্বরের প্রশ্ন এবং 4 নম্বরের এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো যে কোনো সময় যে কেউ, মানে এগুলো বাদ দেওয়ার মতো কোনোভাবেই এই প্রশ্নগুলিকে বাদ দেওয়া যায় না। আমাদের লাস্ট যে প্রশ্ন রয়েছে, গল্প রয়েছে 3 কোশ্চেন্স,
এখান থেকে আমরা কি পড়ব দেখে নেই। প্রথম প্রশ্ন, হোয়াই ডিড দ্য বিয়ার্ড ম্যান বিকাম অ্যান এনিমি অফ দ্য জার? হোয়াট ডিড হি ম্যান swear and resolve to do? Why did he ask forgiveness of the Tsar and what did he promise him? এই প্রশ্নটা। তারপরের প্রশ্ন এটা আরও বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা জানো তোমাদের দুটো লিখতে হবে, দুটো গল্প থেকে, যে কোনো দুটো গল্প থেকে দুটো কিন্তু তোমাদের প্রশ্ন অ্যাটেন্ড করতে হয়। তাই দেখে নাও, ফরগিভ মি said the bearded man in a weak voice. Who was the bearded man? When did he say this and to whom? Why did he pray for forgiveness? এখান থেকে মাত্র তোমাদের তিনটি প্রশ্ন আমি দেখিয়ে দেব। লাস্ট প্রশ্ন হচ্ছে ইউ আর অলরেডি আনসার্ড। হোয়াট আনসার্স ডিড দ্য হারমিট গিভ টু দ্য জার্স কোশ্চেন? আমাদের এর মধ্যেই কিন্তু গল্প থেকে বা প্রোজ থেকে প্রশ্ন শেষ হয়ে গেল। এবারে আমরা দেখব কবিতা থেকে আমাদের কোনগুলো পড়তে হবে এবছরের জন্য। যারা এখনও পর্যন্ত দেখছো, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও এবং কমেন্ট করে জানিয়ে দিও কোনটা তোমাদের এখনও পড়া হয়নি বা কোন গল্প বা কোন কবিতা তোমাদের সব থেকে বেশি ভালো লাগে। এবারে আমরা কবিতার মধ্যে থেকে প্রথমে দেখব অন কিলিং এ ট্রি। এগুলো কবিতা কিন্তু আমি এই চ্যানেলে পড়িয়েও দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। এখান থেকে প্রথম যে তোমাদের জন্য প্রশ্ন সেটি হচ্ছে, হোয়াই ডাজ গিভ Patel remark irony that a simple jab of knife cannot kill a tree? এই প্রশ্ন। তারপরে প্রশ্ন 2 নম্বর, and the root is to be pulled out. Why it is necessary to pull the root out? What happens to the tree after this process? Explain the irony stated in this line. তারপরে এখান থেকে তোমাদের 3 নম্বর এবং লাস্ট নম্বর যে প্রশ্ন, অ্যান্ড দেন ইট ইজ ডান। হোয়াট ডাজ ইট রিফার টু? হোয়েন ডাজ ইট ডান? হাউ ইজ ইট ডান? এই প্রশ্ন। তারপরে খুব একদম বিউটিফুল, যেটা আমি খুব ব্যক্তিগতভাবে পছন্দ করি, অ্যাসলিভ ইন দ্য ভ্যালি, এই যে গল্প, এই যে কবিতাটি রয়েছে, এটা খুব একটা সিম্পল একটা কবিতা, বোঝার মতো। তো দেখো, এই কবিতা থেকে তোমাদের প্রথমেই যেটা পড়তে হবে, ইন দ্য পোয়েম অ্যাসলিভ ইন দ্য ভ্যালি হাউ দ্য বিউটি অ্যান্ড ডেথ লাই সাইড বাই সাইড, এই প্রশ্ন। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে 2 নম্বর, দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। হু ইজ টেকিং রেস্ট? হোয়াই ইজ হি টেকিং রেস্ট? হোয়াই ক্যান নট দ্য ইনসেক্টস ডিস্টার্ব হিজ রেস্ট? কেন? এই যে এই প্রশ্নটা। তারপরে দেখো তোমাদের 3 নম্বর প্রশ্ন এখান থেকে, এবং এটাই এখান থেকে শেষ প্রশ্ন, হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস। হুজ স্মাইল ইজ বিং referred to here? Explain the comparison in the given line. How does nature take care of him? ব্যাস, এখান থেকে এটাই। এরপরে shall I compare thee to a summer's day, এই যে কবিতাটি রয়েছে, এই কবিতাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কবিতা, কবিতাটাই ইম্পর্টেন্ট। 1 নম্বরে দেখো, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, হু ইজ দ্য পোয়েট? হোয়াট ইজ দ্য মিন্ড বাই ইটার্নাল সামার? How does the poet suggest that the eternal summer shall never end? এরপরে 2 নম্বর, nor shall death break the wanderest in his shade. What is the significance of the line? তারপরের প্রশ্ন, so 3 নম্বর প্রশ্ন, so long lives this and this gives life to thee. What does this refer to? Who is referred to as thee? What does this give to whom and how? এবারে আসি, দ্য পোয়েট্রি অফ আর্থ। এই কবিতাটি যারা বোঝে তাদের জন্য খুবই ইজি, আর যারা বোঝে না তাদের জন্য অঙ্কের মতো, এটা একটা অঙ্কের মতো। যারা বুঝতে পেরেছে তারা একবারই বুঝবে, না বুঝলে এটা খুব মুশকিল মনে হবে। এবারে দেখো, এখান থেকে তোমরা যে প্রশ্নটা পড়বে, হাউ ডিড জন কিটস ডিসক্রাইব নেচার ইন হিজ পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ? এবারে শেষ, এখান থেকে সেকেন্ড শেষ, এ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ, ব্রিফলি ডেসক্রাইব দ্য সিগনিফিকেন্স অফ দি লাইন। এখান থেকে লাস্ট প্রশ্ন এবং কবিতা থেকেও আমাদের শেষ প্রশ্ন, হোয়াট পিকচার অফ সামার ইজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ? হাউ হ্যাজ ইট বিন ক্যারিড অন টু দ্য পিকচার অফ উইন্টার? এখনও পর্যন্ত যে তোমাদের প্রশ্নগুলো দেখানো হলো, কারো যদি সব প্রশ্নের উত্তর আগের থেকে তৈরি করা থাকে বা সবগুলোই পড়া থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে।
যে কে এমন আছো বা কারা এমন আছো যাদের আগের থেকে পড়া হয়ে গেছে। এবারে আমরা দেখে নেব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, ড্রামা। এই ড্রামা থেকে তোমাদের একটা প্রশ্ন লিখতে হবে, দ্য প্রপোজাল। এই প্রপোজাল থেকে এবছরের জন্য প্রথম যে প্রশ্ন, ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ লোমোদ। তারপরে তোমাদের দ্বিতীয় নাম্বার যে প্রশ্ন, ইউ আর নট এ নেইবার, ইউ আর এ গ্রাবার, হু সেইজ দিস, টু হুম ইজ দিস সেইড, হোয়াই ইজ সেইড। এরপর 3 নম্বর প্রশ্ন, আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি অফ ম্যান, হু সেইড দিস, হোয়াই ডিড হি সে সো, হাউ ডিড দ্য স্পিকার গেট অফ হিজ আনহ্যাপিনেস। এই পর্যন্ত। এবারে আমাদের লাস্ট পর্যন্ত আজকের জন্য শেষ প্রশ্ন, ডিসকাস দ্য রিজনস হোয়াই দ্য ম্যারিজ প্রপোজাল ইজ ইম্পর্টেন্ট টু অল ক্যারেক্টার্স। এই পর্যন্তই ছিল আজকের আমাদের সাজেশন। এইগুলোই তোমাদের পড়তে হবে। যারা এখনই পড়োনি অবশ্যই তোমরা পড়ে নিও। এই সমস্ত কোশ্চেন যাদের আগে থেকেই মুখস্থ করে রয়েছে তাদের তো কোনো রকম চাপ নেওয়ার ব্যাপারই থাকলো না, এবং যাদের 2-3টি বা তারও কম বা তার বেশি যদি কোনো প্রশ্ন এখনও পর্যন্ত পড়া না হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা সেই প্রশ্নগুলো কোয়াইটলি দেখে যাবে, চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই। তাহলেই তোমাদের পরীক্ষা আশা করি অনেক 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 ভালো হবে। তোমাদের প্রত্যেকের পরীক্ষার জন্য শুভকামনা রইল। তোমাদের প্রত্যেকের পরীক্ষায় যেন ভালো হয়। আজকে এই পর্যন্ত জানিয়েই আমি আমার এই ভিডিও আজকে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং দেখতে থাকো, পড়তে থাকো। আজকে এখানেই।